মুর্শিদাবাদের কুলি ময়দানে রবিবার জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এক ঐতিহাসিক জনসভার মঞ্চ থেকে প্রধান বক্তা হিসেবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিনের জনসভায় উপচে পড়েছিল মানুষের ভিড়। কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মুর্শিদাবাদের কুলি ময়দানে মফিজউদ্দিন মঞ্চ থেকে জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে কৃষক বিরোধী আইন বাতিল, দেশ বিরোধী নাগরিকত্ব আইন বাতিল, দেশ জুড়ে মূল্য বৃদ্ধি এবং বেসরকারীকরণের প্রতিবাদে এক ঐতিহাসিক জনসভার আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। এই সভা থেকেই প্রধান বক্তা হিসেবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই সভা মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খান, শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, সুজাতা মণ্ডল, মইনুল হাসান সহ জেলার বিশিষ্ট নেতৃবর্গ এবং কর্মীবৃন্দ। এই জনসভায় উপচে পড়েছিল মানুষের ভিড়। আলী হোসেন রিপোর্ট, জেএস নিউজ। 10 লক্ষ কোটি টাকা ভারতবর্ষের বাজেটের থেকে 100 লক্ষ কোটি টাকা ভারতবর্ষের বাজেটের থেকে বেশি আদানি আম্বানিদের কাছে চলে যায়। তখন এখনই শুরু হয়ে গেছে, সব মিডিয়া কিনতে শুরু করেছে। বড় মোদি মিডিয়া ছাড়া আর কেউ দেখাতে পারবে না। কৃষক আন্দোলন হচ্ছে, এখানে দিলীপ বাবু বড় বড় কথা বলে, বিজেপি নেতারা বড় বড় কথা বলে, রোজ একটা দুটো করে এখানে কৃষক 1 ডিগ্রি টেম্পারেচার সেখানে মারা যাচ্ছে। যে কৃষকরা আমাদের অন্নদাতা, যে আমাদের খাওয়ায়, তারা প্রত্যেক দিন মারা যাচ্ছে। প্রধানমন্ত্রী তিনি 4টে-5টে সোয়েটার পরে রুম হিটার চালিয়ে দিল্লিতে বসে আছেন, আর কৃষকরা মারা যাচ্ছে। সেটা আজকে বিজেপির লজ্জা নয়, ভাখন বাংলা দখল করা, সেটা তার কাছে বড় হয়ে দাঁড়িয়েছে। তার প্রতিবাদ করবেন না? যারা আপনারা, অর্থাৎ যাদের জন্য আজকে আমাদের এখানে আসা, যাদের জন্য আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সাহস হচ্ছে, এবং আপনারা আছেন বলেই আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে ঠেকাতে কেউ পাচ্ছে না। সেই আপনাদের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। এগুলো এখানে চলে না। এখানে মানুষ এখানে আমাদের রবীন্দ্রনাথের বাংলা, বিবেকানন্দের বাংলা, কাজী নজরুল ইসলামের এই বাংলায় পোলারাইজেশন। এই বাংলা হিন্দু নরা মুসলমানের জিজ্ঞাসা কোন যায়, কান্ডারি বলো ডিভিশন, সেই কান্ডারিকে যায় তারা হিন্দু মুসলমানের ভেদাভেদ করতে চায়। আর সেই কান্ডারি একজনই, তার নাম দাদা নিশ্চিত হয়। আমি তো বিওয়াইটির একটা ভিডিও দেখেছিলাম, তাতে তো শুনেছিলাম যে অমিত শাহর সাথে রাত্রিবেলা নাকি ওই মিমের যে প্রধান, তার সাথে নাকি মিটিং। সুতরাং আমি এটা হলফ করে বলতে পারি না, কিন্তু ভিডিওটা আমি দেখেছি। সুতরাং এখানে এসব চলবে না। এখানে স্টেট পলিটিক্স সাম্প্রদায়িকতার ভার্সেস নন সাম্প্রদায়িকতা, এবং বাংলার চিরকালই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রায় দিয়েছে। কদিন আগেই একটা মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে ওই যে আদিবাসীদের এলাকাতে গিয়ে রান্না করছিল, ওটা নিয়ে কৈলাস বিজয়বর্গী একটা টুইট করেছে যে ওনাকে কাজটাই করতে হবে। ওটা নিয়ে নুসরাত কিন্তু আজকে একটা টুইট করেছেন যে কার্যত বিজেপি মহিলাদের অসম্মান করছে। সেটাই বিজেপি মহিলাদের অসম্মান করছে, সেটা সবাই জানে। তার কারণ শুধু মহিলা নয়, এরা এমন একটা ঘোড়া দল যারা মানুষে মানুষে ভেদাভেদ করে। তা ন্যাচারালি মহিলা তো করবেই। তার কারণ এই বাংলায় রাজা রামমোহন রায় তিনি সতীপ্রথার বিলুপ্ত করেছেন, আর এই বিজেপি সতীপ্রথার সমর্থন। এই বিজেপি হিন্দু মুসলমানের ভাগ নয়, তারপরেও ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শিডিউল কাস্ট সেই সব ভাগ করে। এই বাংলায় এগুলো চলে না। এগুলো ওদের নর্থ ইন্ডিয়া কিছু কিছু জায়গায় চলে, এখানে এইসব চলে না। এখানে আমরা দাদা, কলকাতা কর্পোরেশনের কয়েকজন কাউন্সিলর নাকি শোভন ব্যানার্জির সঙ্গে যোগদান করছে, তৃণমূলের কাউন্সিলর, কি বলবেন? আমার মনে হয় না এরকম কেউ যোগদান করবে, কারণ সব কাউন্সিলর কাজে খুশি। তৃণমূল কংগ্রেসের থেকে তারা কাজ করতে পেরেছে। এগুলো সব রিউমার।
আমার মনে হয় না যে কেউ এত বোকা জেগে যোগ করবে এমন একজন মানুষের সাথে যার নিজেরই কোনো অস্তিত্ব নেই। দাদা, শুভেন্দু অধিকারী এখানে 5 বছর ধরে পর্যবেক্ষক ছিলেন, তার কি কোনো প্রভাব বা কিছু আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে মানে আমি 3টে মিটিং করলাম, 3টে মিটিংয়ে মানুষের যেটা, আপনি নেতা নিতে পারেন কিন্তু কর্মী নিতে পারবেন না, মানুষ নিতে পারবেন না। সুতরাং নেতা যাবে আসবে, মমতা ব্যানার্জি এবং তার কর্মী তারা